পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এবারও যথাযথভাবেই সারা দেশে উৎসব উদযাপিত হবে বলে আশ্বস্ত করেছেন সংস্কৃতি উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, দেশের শিল্প সাহিত্য চর্চা বন্ধের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আলাদা অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডিসিদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশনা দেন। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আলাদা আলাদা অধিবেশনে যোগ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হাসান এবং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অধিবেশন শেষে সংস্কৃতি উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে বসন্ত এবং নাট্য উৎসব বন্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি পক্ষ। এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় কত বাউলের চুল কেটে দেওয়া হয়েছে, কত বাউল মেলা বন্ধ করা হয়েছে, কত সিনেমা আটকানো হয়েছে, শত শত উদাহরণ আছে, কত নাটকের শো বন্ধ করা হয়েছে। ফলে আমাদের এখন যে দুই একটা ঘটনা ঘটছে, এইটাকে কেউ কেউ ব্লো আপ করে বলতে চাচ্ছেন যে দেশে সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গেছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টারা বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জেলা প্রশাসকদের ভূমিকা সবচেয়ে বেশি। ল এনফোর্সমেন্ট থেকে আরম্ভ করে এভরিথিং, তাদের সম্পৃক্ততা কিন্তু থাকে টোটাল বলতে গেলে। এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে, তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে, সেটা আমরা বিবেচনায় নিব। সম্মেলনে সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষায় জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর কথা বলেন ধর্ম উপদেষ্টা। কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে, মাজারে, মসজিদে, প্যাগোডায় অথবা চার্চে কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে। রমজানে কম দামে দুধ, ডিম, মাংস বিক্রি করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ, মাংস ওগুলি পাওয়া যাবে, সেটা তারা জেলা পর্যায়ে করবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।